যে ব্রেক গিয়ার যে সময় দেয় তখন এটা টিক 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 একটা আওয়াজ করে, তার জন্য গিয়ার বক্সটা খোলা। তো গিয়ার বক্সটা খুলে যে প্রবলেমটা কী হলো, তো চলো দেখতে থাকো একের পর এক কী হয়। নমস্কার এভরিওয়ান। তো এখন ধীরে ধীরে গিয়ার বক্সের যে পার্টসগুলো আছে সব পার্টসগুলো ক্লিন করা চলছে। তো ক্লিন করে ভালো করে পরিষ্কার করে তারপর মেন শ্যাফটটাও ফিটিং করা হবে, প্লাস গিয়ার বক্সের যে মেন কাউন্টার শ্যাফটটা আছে, তো আমরা নতুন কাউন্টার শ্যাফট ফিটিং করব। নতুন কাউন্টার শ্যাফটের সঙ্গে দুটো কাউন্টার বিয়ারিং ফিটিং করে মেন শ্যাফটটাকে ফিটিং করব গিয়ার বক্সের মধ্যে। তো মেন শ্যাফটটা গিয়ার বক্সের মধ্যে ফিটিং করে তারপর টপ গিয়ার লাগাবো। টপ গিয়ার লাগিয়ে গিয়ারের তিনটা ফ্রগ আছে, তিনটা ফ্রগ ফিটিং করে ক্লাস হাউজিংটা ফিটিং করব। তো ক্লাস হাউজিংটা ফিটিং করে তারপর বাকি গিয়ার বক্সের কাজ ধীরে ধীরে করা হবে। তো এখনও চলছে গিয়ার বক্সের যে ভিতরের যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো ক্লিনিং করা চলছে। তো ক্লিনিং করে এই হলো পাওয়ার বক্সের মেন কাউন্টার আর কাউন্টারের বিয়ারিং, এগুলা পরিষ্কার করে তারপর বাকি কাজগুলা করা হবে। তো দেখো কিভাবে কাজগুলা করা হয়, একের পর এক করা হচ্ছে। তো এখন করা হচ্ছে মেন যে গিয়ার বক্সের হাউজিংটা আছে, যে হাউজিংয়ের মধ্যে মেন শ্যাফট কাউন্টার সব কিছু গিয়ার পিনিয়ন ফিটিং হবে, সেই বক্সটাকে এখন ক্লিন করা চলছে। তো এটা ক্লিন করা হয়ে গেলে তারপরে ফিটিংয়ের কাজ শুরু হবে। তো দেখো কিভাবে ফিটিং করা হয়, A to Z সব বিস্তারিত থাকবে এই ভিডিওটার মধ্যে। পুরো গিয়ার বক্সের প্রথম থেকে লাস্ট অবধি সব কিছুই থাকবে। তো ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তোমরা। স্কিপ না করে ভিডিওটা দেখো। তো এখন যে মেন কাউন্টার শ্যাফট আছে গিয়ার বক্সের মেন কাউন্টার শ্যাফট, ওই শ্যাফটের মধ্যে বিয়ারিং ফিটিং করা হচ্ছে। তো প্রথমে 4 নম্বরের দিকে বিয়ারিং ফিটিং করে গিয়ার বক্সের মধ্যে ঢুকিয়ে দেব। তো গিয়ার বক্সে ঢোকানোর পর তারপর একটা স্টিলের একটা ওয়াশার থাকে, ওয়াশারটা দিয়ে টপ গিয়ারের দিকে লাগানো হবে। তো লক একটা আছে, লকটা বসিয়ে দিয়ে তো 5 নম্বরের যে পিনিয়নটা আছে পিনিয়নটা ঢুকিয়ে তো কাউন্টারটা গিয়ার বক্সের মধ্যে লাগাবো। তো লাগিয়ে তারপর একটা ওয়াশার থাকে, ওই ওয়াশারটা দিয়ে তারপর বেরিংটা ফিটিং করব। তো তোমরা সবসময় মনে রাখবে যে কাউন্টারের মধ্যে যে একটা স্টিলের ওয়াশার থাকে, ওয়াশারটা সবসময় 5 নম্বরের পিনিয়নের দিকে দিতে। 4 নম্বরের পিনিয়নের দিকে যদি দেওয়া হয় তাহলে কাউন্টারটা পিছন দিকে অনেকটা সরে যাবে, গিয়ারের মধ্যে সমস্যা করবে। তো এই ওয়াশারটা সবসময় 5 নম্বরের দিকে দেওয়ার চেষ্টা করবে। 5 নম্বরের দিকে ওয়াশারটা দিয়ে তারপর বেয়ারিংটা ফিটিং করবে। তো ফিটিং করলে তো কী হবে, যখনই আমরা কাউন্টারের যে কভারগুলো আছে কভারগুলো সেটিং করে দিলে কাউন্টারটা ঠিক গিয়ার বক্সের মিডিল বরাবর থাকবে, প্রতিটি গিয়ারের দাঁতের মিডিলে থাকবে, কোনো সমস্যা করবে না। তো এই হলো অতটুকু অবধি কাজ। তারপরে আমরা কী করবো, কাউন্টারটা ফিটিং করা হয়ে গেলে তারপর ব্রেক গিয়ারের যে ছোটো আইডিয়াল পিনিয়ন আছে এই পিনিয়নটাও ফিটিং করব। তো এই পিনিয়নটা ফিটিং করে তারপর মেন শ্যাফটটা লাগাবো। তো মেন শ্যাফটটা লাগানোর পরে তারপরে টপ গিয়ারের যে অ্যালুমিনিয়ামের কভার থাকে, টপ গিয়ারটা আটকে রাখার জন্য গিয়ার বক্সের মধ্যে এই অ্যালুমিনিয়ামের কভারটাও ফিটিং করব। এই অ্যালুমিনিয়ামের কভারটা ফিটিং করার পর তারপর ক্লাস হাউজিং সব কিছু লাগিয়ে গিয়ার বক্সের পিছনের যে কাউন্টারের সাপোর্টিং যে প্লেট আছে এই প্লেটটাও লাগাবো। লাগানোর পর তারপর একে একে পিছন দিকে গিয়ার বক্সের পিছন দিকে যে
যে পিনিয়নগুলো থাকে পাওয়ার বক্সের পিনিয়ন, তো পাওয়ার বক্সের হাউজিং লাগিয়ে পিনিয়ন সব কিছু লাগাবো, লাগিয়ে দিলে গিয়ার বক্সের কাজটা কমপ্লিট হবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে, কারণ ভিডিওটা তোমরা স্কিপ করো না, স্কিপ করলে কিছুই দেখতে পারবে না যে কাজটা কীভাবে করা হচ্ছে, কী কী জিনিস ফিটিং করা হচ্ছে বা কোন জিনিসটার পর কোন জিনিসটা ফিটিং করা হচ্ছে, তাহলে কিছুই বুঝতে পারবো না স্কিপ করলে। তো স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকো তোমরা। এই হলো টপ পিনিয়ন। তো টপ পিনিয়নের মধ্যেও একটি থাকে বিয়ারিং, বড় বিয়ারিং হাউজিংয়ের সঙ্গে অ্যাটাচ করার জন্য। আর টপ পিনিয়নটা হবে গিয়ার বক্সের মধ্যে, টপ পিনিয়নটা হবে 19 দাঁত আর কাউন্টারটা হবে 35 দাঁত। তো 19 আর 35 দুটোই মিলে সেটিং পুরো বরাবর হয়ে যাবে। তো মেন শ্যাফটের মধ্যে যে টপ পিনিয়নটা আছে, টপ পিনিয়নটা ফিটিং হয়ে গেছে। তো এখন গিয়ার বক্সের পিছনের যে মেন শ্যাফটের বিয়ারিংটা আছে ওই বিয়ারিংটাকেও ফিটিং করতে হবে। তো ফিটিং হয়ে গেছে বিয়ারিংটা। তো বিয়ারিংটা ফিটিং করার পরে সামনের যে অ্যালুমিনিয়ামের কভার থাকে এই কভারটাও লাগিয়ে নেব। তো কাউন্টার, মেন শ্যাফট সব কিছু অ্যাটাচড হয়ে যাবে। তো এখন গিয়ারের যে ফ্রকগুলো আছে এই ফ্রকগুলো ফিটিং করা চলছে। গিয়ারের ফ্রকগুলো ফিটিং করে তার মধ্যে বল স্প্রিং দিয়ে গিয়ারের যে শাফট আছে ওই শাফটটা পুরো গিয়ার বক্সের মধ্যে ইনস্টল করে দেবো। ইনস্টল করে দিলে যে গিয়ারের যে ফ্রকগুলো আছে এই ফ্রকগুলো পুরো অ্যাটাচড হয়ে যাবে। তখন এই গিয়ারের ফ্রকটার মধ্যেও অ্যাডজাস্টিং করতে হবে সিম দিয়ে, যদি বেশি প্লে থাকে তো গিয়ার স্লিপ হওয়ার চান্স থাকবে, আর যদি বেশি টাইট থাকে তো গিয়ার অনেক জাম হবে। তো এটা এই যে ফ্রকের যে শাফটটা আছে ওই শাফটটারে এই পজিশনেই ফিটিং করতে হবে সিম দিয়েছে, যাতে 6 mm ক্লিয়ারেন্স থাকে। তো 6 mm ক্লিয়ারেন্স থাকার ফলে গিয়ারটা স্মুথলি রান করবে, কোনো সমস্যা করবে না। বেশি প্লে থাকলে তখন কী হবে, গিয়ারটা স্লিপ হওয়ার চান্স থাকবে। যখনই হাফে যে সময় 2 নম্বর 3 নম্বর লাগিয়ে হাফ নামবে তখনই গিয়ারটা স্লিপ
তো এখন যে ক্লাস হাউজিংটা আছে ওই ক্লাস হাউজিংটাকে ফিটিং করা চলছে। তো ক্লাস হাউজিংয়ের মধ্যে 7টা বোল্ট থাকে 19 নম্বর সাইজের। তো 7টা বোল্ট টাইট দিয়ে গিয়ার বক্সটাকে পুরো খাড়া করে দেব। খাড়া করে দিলে মানে ক্লাস হাউজিংটা নিচের দিকে থাকবে, আর গিয়ার বক্সের যে পিছন সাইডটা এটা থাকবে উপরের দিকে। থাকার ফলে পিছনের যে প্রকার গিয়ার পিনিয়ন থাকে সবগুলা ফিটিং করতে সুবিধা হবে। তো এখন গিয়ার বক্সটা উপর করে দিয়েছি। উপর করে দেওয়ার পরে তো ওখানে পেস্ট লাগিয়ে তারপর গিয়ারের যে পাওয়ার বক্সের যে মেইন হাউজিংটা আছে এই হাউজিংটা বসিয়ে হাউজিংয়ের মধ্যে 19 নম্বর বল্টু থাকবে 7টা বল্টু, আর 14 নম্বর বল্টু থাকবে 2টো বল্টু। এগুলো লাগিয়ে দিলে হাউজিংয়ের যে কভারটা আছে এই কভারটা পুরো টাইট হয়ে যাবে। তারপর মেন যে পাওয়ার বক্সের মধ্যে যে কাউন্টার শ্যাফট আছে কাউন্টার শ্যাফটটা 2টো বিয়ারিং দিয়ে কাউন্টার শ্যাফটটা বসিয়ে দিব, প্লাস লগে একটা থার্স্টার থাকবে। তার সঙ্গে মেন শ্যাফটের মধ্যে কলার পিনিয়ন একটা বসাবো। কলার পিনিয়ন বসিয়ে তারপর মেইন যে পিনিয়নটা থাকবে মেইন পিনিয়নটা বসিয়ে তারপর উপরের কভারটা লাগিয়ে দিব গিয়ার অয়েলটা ঢেলে দিয়ে। তো উপরের কভারের মধ্যে থাকবে আরেকটি পিনিয়ন যাকে বলা হয় অ্যাক্সিলারি পিনিয়ন, ওই পিনিয়নটা থাকবে। তার কারণ হচ্ছে যখন যখন গাড়ি চলবে তখন তাকে এক্সট্রা শক্তি দেবে এই পাওয়ার বক্সে। তার মূল কাজ হলো এটাই, এক্সট্রা শক্তি দেবে। ওখানে হাঁপ উঠতে কোনো অসুবিধা হবে না, বা ওভারলোড যখনই মাল নেবে তখন তার চলতে কোনো অসুবিধা হবে না। তো এই হলো অতটুকু দিক কাজ। তো দেখো তোমরা কাজটা কীভাবে ভালো হয় না কি হয়। তো যদি কাজটি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না চ্যানেলটাকে। ধন্যবাদ।
তো গিয়ার বক্সের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তখন গিয়ার বক্সটা নিচে রেখে তার মধ্যে অয়েল ঢেলে টপ কভারটা লাগিয়ে দিব, গাস্কেটটা লাগিয়ে টপ কভারটা লাগিয়ে দিব। টপ কভারটা লাগিয়ে দিলে গিয়ার বক্সটা গাড়িতে ওঠার জন্য রেডি। তো তারপরে আমরা কী করবো, গিয়ার বক্সে যে আউটার বোল্টগুলো আছে সবগুলো বোল্ট ফিটিং করে তারপর গাড়িটা টায়াল দিয়ে দেখব যে আমরা যে কাজটি করেছি কাজটি কতটুকু সাকসেসফুল হয়েছে কিনা। তো আশা করি কাজটি ভালোভাবেই হয়েছে, সাকসেসফুল হবেই, কারণ অনেক পরিশ্রম করে গিয়ার বক্সটা বানাতে হয়। তারপরে এই গিয়ার বক্সটা উঠিয়ে দেব গাড়ির মধ্যে। তো দেখো ভিডিওটি কীরকম হয়েছে না হয়েছে, আশা করি সবাই ভালো লাগবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।